আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। যে আজ ছাত্র ভাইরা, আমরা একটা এশকাল এবং তার জবাব নিয়ে আলোচনা করতেছিলাম যে এশকাল এশকালটা ছিল কোনো মুস্তাহিদের জন্য, যে আবু হানিফা এবং আবু হানিফার ছাত্রদের, আবু হানিফা এবং আবু হানিফার ছাত্রগণ যে মাসালার উপর একমত পোষণ করেছেন, ওই মাসালার বিপরীত করা কোনো মুস্তাহিদের জন্য অনুমোদন আছে কি না। আমরা পূর্বে আলোচনা করে আসছি যে কোনো মুস্তাহিদের জন্য, হ্যাঁ, কোনো মাসালার ক্ষেত্রে যদি আমাদের আসহাবে মাযহাবগণ একমত পোষণ করেন, ওই মাসালার বিপরীত করা কোনো মুস্তাহিদের জন্য জায়েজ নাই। দুই কারণে, কয় কারণে? একটা কারণ হলো তার ইস্তেহাদটা আসহাবে মাযহাবের মুস্তাহিদ গণের ইস্তেহাদ পর্যন্ত কখনো পৌঁছতে পারে না, মানে তার ইস্তেহাদটা তাদের ইস্তেহাদের সমতুল্য হইতে পারে না। দ্বিতীয়ত হইল, মুস্তাফতি তার কাছে যে ফতোয়া জানতে আইছে, তার ব্যক্তিগত রায় জানার জন্য আসে নাই, সে যে মাযহাবের তাকলিদ করে ওই মাযহাব ওয়ালার রায় কি জানতে আসছেন তিনি। কথা কি বুঝা আসতেছে? কয় এই কারণেই জি। যে আমরা একটা মাসলা আলোচনা করতেছিলাম, অলিজা ذكر علامة القاسم في فتاويه أنه سئل عن واقف شرط لنفسه التغيير والتبديل فصير الوقف لجوزته। এই কারণে আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে তাকে আন্নাহু সুইলা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে এক ব্যক্তি সম্পর্কে যিনি একটা সম্পত্তি ওয়াকফ করছে, সেখানে শর্ত করছেন নিজে ভবিষ্যতে কি করতে পারবে, তাবদিল, পরিবর্তন করতে পারবে। এখন সে ওই সম্পত্তিটা সে তার বিবির জন্য দিতে পারবে কিনা, প্রশ্ন, বুঝে নাই, মোহাব্বতের স্ত্রীরে দিতে পারবে কিনা। কথা বুঝা আসতেছে রফিকুল ইসলাম? হ্যাঁ, মধুর রাত্রি যাপনের একান্ত সাথী ফুল সজ্জার আনন্দের বিহারণীকে সে দিতে পারবে কিনা। ঘুম ভাঙতেছে? এই কথা বলে তো ঘুম ভেঙে যাওয়ার কথা, এই জন্য মাঝে মধ্যে একটু না বললে তো ঘুম ভাঙবো না। কে মাহাদে, কি অবস্থা, গরম নাকি, পাক আছে নাকি? আচ্ছা, এবার বলতেছে আন্নিলাম আকিফ আলা ইতিবারি হাযা ফি শাইইন মিন কুতুবি উলামা ইনা। আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, আমাদের উলামায়ে কেরামের কিতাবের মধ্যে এই ব্যাপারে আমি কি কিছুই আমি পাই নাই। কিন্তু লাইসালিল মুফতি ইল্লা নাকলু মা সাহা ইনদা আহলি মাযহাবিল্লাযী ইফতা বিকৌলিহিম। কিন্তু কোন মুফতির জন্য অনুমতি নাই, হ্যাঁ, সে কি করতে পারবে, ইল্লা নকলু মা সাহা ইনদা আহলি মাযহাবিহি, কিন্তু তার আহলে মাযহাবের নিকট যে কথাটা সহি এবং আহলে মাযহাবগণ যার উপর ফতোয়া দিছেন, সে ইফতা বিকৌলিহিম, সে কি করবে, তাদের ফতোয়ার কৌলের উপরে সে কি দিবে, ফতোয়া দিবে। কেন কেন? মুস্তাফতি তার ব্যক্তিগত রায় জানার জন্য আসে নাই, তার মাযহাবের রায় জানার জন্য আসছে। লিআন্নাল মুস্তাফতি ইন্নামা ইয়াসআলু আম্মা যাহাবা ইলাইহি আইম্মাতু যালিকাল মাযহাব। কেন মুস্তাফতি তো ওই ব্যাপারে জিজ্ঞাসা করেছে, এই মাসলার ক্ষেত্রে তার মাযহাবওয়ালারা কোন দিকে গিয়েছেন। লা আম্মা ইয়ানজালি লিল মুফতি, মুফতির কাছে
যে কথা স্পষ্ট হয়েছে বা মুফতির রায় জানার জন্য সে আসে নাই। মুফতির রায় কে জানার জন্য আসে না। অকাজা নাকালু আনিল কফাল আইন আইম্মাতি শাফিয়া, এই ধরনের কথা কি আছে? শাফি মাযহাবের ইমাম কফাল থেকে বর্ণিত হয়েছে। তারা আমার ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছেন কি আন্নাহু কানা ইযা জা আহাদুন ইস্তাফতি আন বাইয়িত সুবরতি ইয়াকুলুল্লাহু তাসআলানি আন মাযহাবি শাফি। যদি কোনো ব্যক্তি তার কাছে আইসা এই প্রশ্ন করে যে যে কোনো একটা স্তূপ থেকে বিক্রি করা বা ক্রয় করা যাবে কি না। কিরে ভাই, আমরা আগে সুবরার কথা মাসলা বলছি না? হেদায়েত সালেসের মধ্যে শুরু দিকে কি করছে, এই মাসলা পড়েছি আমরা। মনে করো একটা স্তূপের মধ্যে সুবরার মধ্যে 100 মুন কি আছে, দান আছে। এই 100 মুন দান থেকে 1 মুন দান যদি এইভাবে বিক্রি করে, কে 1 মুন দানের দাম 1000 টাকা, আমি বিক্রি করলাম, তাহলে এইভাবে বিক্রি করা বৈধ না অবৈধ? কয় এক ব্যক্তি তার কাছে আইছে, কফালের কাছে। সে প্রশ্নকে জিজ্ঞাসা করতেছে ইয়াকুলুল্লাহু তাসআলানি আন মাযহাবি ওয়া আন মাযহাবি শাফি, তুমি কি আমার ব্যক্তিগত রায় জানার জন্য আসছো না তোমার মাযহাবের শাফি মাযহাবের রায় জানার জন্য আসছে? যেই শাফি মাযহাবের তাকলিদ তুমি করো, যে মাযহাবের তাকলিদ তুমি করো শাফি মাযহাবের, ওই মাযহাবের রায় জানার জন্য আসছো না আমার ব্যক্তিগত কে রায় জানার জন্য আসছো? তিনি মুস্তাফ থেকে কি করতেন, জিজ্ঞাসা করতেন। ওয়াকাজা নাকালু আনহু, এমনি ভাবে তাদের থেকে বর্ণিত ফোকায় বর্ণিত হয়ে জান্ন কান আহিয়ানান ইয়াকুলু, সেই ইমাম কফাল অনেক সময় বলতেন লা ইস্তাহাত্তু ফাআদ্দা ইস্তিহাদ ইলা মাযহাবি আবি হানিফা, তা আমি যদি ইস্তেহাদ করি না, তা আমার ইস্তেহাদটা আবু হানিফার ইস্তেহাদের সাথে কি যায়, মিলে যায়। অথচ সে তো শাফি মাযহাবের লোক। কোন মাযহাবের লোক? শাফি। তা আমি যখন ইস্তেহাদ করি, অনেক সময় আমার ইস্তেহাদটা কার ইস্তেহাদের সাথে মিশে যায়, মিলে যায়, আবু হানিফার ইস্তেহাদের সাথে মিলে যায়। ফাকুলু, এই জন্য আমি বলে থাকি মাযহাবু শাফি কাজা, ইমাম শাফির মাযহাব মুস্তাফ থেকে বলি শাফি মাযহাবের ফয়সালা কি এরকম। লাকিন্নি আকুলু বিমাযহাবি আবি হানিফা তাহা, কিন্তু আমি কি করি, কারণ যদিও শাফি মাযহাব এরকম, কিন্তু আমার ব্যক্তিগত মাযহাব কি আবু হানিফার মাযহাব। আবু হানিফা এই ব্যাপারে যে রায় পেশ করছেন, আমিও কি করি ওই রায়টাই আমার। লিআন্নাহু জাআ লিআলামা ওয়া ইস্তাফতান মাযহাবি শাফি, কেন সেটা আসছে তার শাফি মাযহাবকে জানার জন্য। ফালা বুদ্দা আন ওয়ারিফাহু, সুতরাং তাকে এটা জানানো আমার জরুরি। ও আন্নি উফতি বিগাইরিহি, আর আমি ব্যক্তিগতভাবে তার বিপরীত কি দেই, ফতোয়া দেই। এ কথা কি বুঝে আসতেছে? ওয়াম্মা ফি হক্কিল আমালি বিহি লিনাফসিহি, হ্যাঁ, কিন্তু মুস্তাহিদের জন্য সে ব্যক্তিগত ভাবে সে কি করতে পারবে, তার মাযহাবের খেলাফ যে রায় তার কাছে আসছে, সে ব্যক্তিগত ভাবে ওই রায়ের উপর সে কি করতে পারবে, আমল করতে পারবে, কিন্তু অন্যকে ফতোয়া দিতে পারবে না। কথা কয় না, অন্যকে কি দিতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। ফাজাহিরু জাওয়াজুহু লাহু ইয়াদুল্লু আলাইহি কওলু খিজানাতের রাওয়ায়াত, এটাই তো কি ওই যে একটু আগে আমরা খিজানাতের রাওয়ায়াত থেকে বর্ণনা করে আসলাম। জি রায়, জি রায় মানে মুফতি মুস্তাহিদ তার সে ব্যক্তিগত ভাবে জয়ীফ কৌলের উপর কি করতে পারবে, আমল করতে পারবে, কিন্তু অন্যকে ফতোয়া দিতে পারবে না। অন্যকে কি দিতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। আচ্ছা, ওয়াজুজু লাহু আইয়ামালা আলাইহা ওয়া ইন কানা মুখালিফান লিমাযহাবিহি, হ্যাঁ, মুস্তাহিদের জন্য ব্যক্তিগতভাবে সে কি করতে পারবে, তার উপর সে আমল, সে তার ইজতিহাদে যেটা আসছে সে তার ইজতিহাদ অনুযায়ী সে কি করতে পারবে, ব্যক্তিগতভাবে কি করতে পারবে, আমল করতে পারবে, কিন্তু যদিও সেটা মাযহাবের খেলাফ হোক না কেন। তাই মিয়া, আমাদের দেশে আহলে হাদিসরা মনে করে এরা তো সবাই মুস্তাহিদ, মাশাআল্লাহ। এরা কি, এই মুস্তাহিদরা কি করে জানো, নিজে যেটা বুঝে সে তো নিজের উপর তার বুঝার উপর সে আমল এটা করেই, এবং জনগণকে কি করে মুর্শিদা এসে বাধ্য করতে চায় যে ওইটার এটার উপর আমি যেটা বুঝছি
এর উপরই আমল করতে হবে। কারণ আমিন জোরে বলালা হাদিসে সহি। তার দৃষ্টিতে কি আমিন জোরে বলার হাদিসে সহি, আস্তে বলার হাদিস কি নয়, তার কাছে সহি নয়। তার কাছে কি নয়, বাইকটা কলসার তলা কি পায় না, খুঁজে পায় না। আরে বেটা, তোর কাছে আমিন জুড়ে বলার হাদিস যদি তোর কাছে ভালো মনে হয়, তুই ব্যক্তিগত ভাবে কি কর, আমল কর। মসজিদে আইসা জুড়ে আমিন বলিস না, এই অ্যালার্ম দিস না, আমিন জুড়ে বলতে হবে। কিরে ভাই, কথা কি বুঝছো? তুমি ব্যক্তিগত ভাবে কি করো গা, সেটা আমল করো গা। মানুষে এসে বোঝানোর দরকার নাই। হ্যাঁ, ফেতনা করার কি দরকার নাই। কারণ মানুষ তো তোমার মাযহাব অনুসরণ করে না, কথা কয় না। মানুষ তো কি করে, তার মাযহাবের ইমামের তাকলিদ করে। তার মাযহাবের ইমাম ইমাম তো বলেছেন আমিন আস্তে বলতে হবে, এবার আস্তে বলাই ভালো। কারণ আল্লাহ পাক কি বলেন, আল্লাহ উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খাফিয়া। আল্লাহ কি বলেন, রব্বাকুম তাদাররুআ ওয়া খাফিয়া, তোমরা তোমাদের রবকে গোপনে বিনয়ের সাথে কি করো, বিনয়ের সাথে ডাকো। हर गोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। কথা কি বুঝে জি। আসতেছে? এবার ভালো জি করে, হুজুর, এবার হ্যাঁ, কথা কি বুঝে আসতেছে আমাদের? জি হুজুর। আচ্ছা, আইল আন্নাল মুস্তাহিদা ইয়ালজামুহু ইত্তিবা মা আদ্দা ইলাইহি ইস্তিহাদুহু। মুস্তাহিদের জন্য লাজেম ইত্তেবা মা আদ্দা ইলাই ইস্তেহাদুহু, তার ইস্তেহাদ যেই পর্যন্ত পড়ছে, মানে সে ইস্তেহাদ করে যেটা সে কি করতে পারছে, বুঝতে পারছে, জানতে পারছে, সে ব্যক্তিগতভাবে তার উপর কি করতে পারবে, আমল করতে পারবে। কিন্তু সে মাযহাবের খেলাফ সে কি দিতে পারবে না, ফতোয়া দিতে। কারণ কোন মুস্তাফতি তো তার ব্যক্তিগত রায় জানার জন্য আসে নাই, সে মাযহাবের রায় জানার জন্য আসছে। ওয়ালিদা তারাল মুহাক্কাক ইবনুল হুমাম ইখতারা মাসাইলা খারিজাতান আনিল মাযহাব, এই কারণে তুমি দেখবা মুহাক্কিক আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইকে তার মাযহাবের খেলাফ অনেক মাসালাকে সে ব্যক্তিগতভাবে ইখতিয়ার গ্রহণ করেছেন। কি মাযহাবের খেলাফ কি করছে, সে অনেক মাসালা আছে সে ব্যক্তিগতভাবে সে কি করেছেন, গ্রহণ করেছেন। ও মাররাতান রাজ্জাহা ফি মাসালাতিন কওলাল ইমাম মালিক, অনেক সময় দেখা গেছে কখনো কখনো সেই ইমাম মালিকের মাসালা কৌলকে সে কি দিয়েছেন, কোন মাসলার মধ্যে ইমাম মালিকের মাযহাবকে সে প্রাধান্য, ব্যক্তিগতভাবে প্রাধান্য দিয়েছেন। ওয়াকালা হাযাল্লাযী ওয়া উদাইয়িনু বিহি, এবং এটা প্রাধান্য দিয়ে কি বলছেন, হ্যাঁ এটাকে আমার ব্যক্তিগত কি বানাইছি, এই ইমাম মালিকের কথাটাকে আমার এই ব্যক্তিগত মাযহাব আমি বানাইছি, এটার উপর আমি কি করব, আমল করব। ওয়াকদ্দামনা আনিত তাহারি, কয় পূর্বে আমরা তাহারির আল্লামা ইবনুল হুমামের কিতাব, ওই কয় তাহারির নামক কিতাব থেকে আমরা পূর্বে উল্লেখ করে আসছি। আন্নাল মুস্তাহিদা ফি বাযিল মাসাইল আলা কওল বিতাজাজ্জিল ইজতিহাদ, মুস্তাহিদ কোন কোন মাসালার মধ্যে, হ্যাঁ, ফি বাযিল মাসাইল আলাল কওলি বিতাজাজ্জিল ইজতিহাদ, ইজতিহাদ কি করতে পারে, তাজাজ্জিকে কি করে, খণ্ড বিখণ্ডকে গ্রহণ করে, কবুল করে, ঠিক আছে। ইস্তেহাদ মধ্যে কি হইতে পারে, ইস্তেহাদ তাজাজ্জুকে কি করে, কবুল করে কোন কোন মাসালার ক্ষেত্রে। ওয়াহুয়াল হক, এটা সত্য কথা। এই জন্য সবার ইস্তেহাদ তো একটা মাসলার ব্যাপারে একমত হইতে পারে না। আমি দুনিয়ার কোথায়ও কি নাই, একমত নাই। কোন একটা মামলার ব্যাপারে এক উকিলে এক ধরনের কথা বলে, আরেক উকিলে আরেক ধরনের কথা বলে, ঠিক না, কথা কয় না। তাইলে মাইসে উকিল ধরে কিল লিগা, হ্যার উকিল এক কথা কয়, কয় এত দ্বারা এত দ্বারা আইনের এই এই অবস্থা আছে, উই কয় এত দ্বারা আইনের এই অবস্থা আছে। লাগলো কিনা বলো, বেশ লাগলো নি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দুই ডাক্তারের কাছে কোনো রোগী যদি দুই ডাক্তারের কাছে যায়, যে মনে করো সকালে এক ডাক্তারের কাছে গেল সে এক ধরনের প্রেসক্রিপশন লেখলো, বিকালে আরেক ডাক্তারের কাছে গেলে সে আরেক ধরনের প্রেসক্রিপশন লেখে, ঠিক না? কি লেখে, ব্যতিক্রম প্রেসক্রিপশন। তাইলে এই জায়গা তো কি এরকমই, মানে সে তো স্বাভাবিক চাইবে যে আমার পছন্দনীয় ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে এটার উপরে আমি আমল করব। হ্যাঁ,
আমি অন্য ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কি করব না, আমি আমল করব না। ইয়ালজামুহু তাকলিদ ফিমা লা ইয়াকদিরু আলাইহি। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, সে যেই বিষয় ইস্তেহাত করতে কি নয়, সক্ষম নয়, ওই বিষয় সে কি করবে, অন্যের অনুসরণ করবে, এই মুস্তাহিদ। কিন্তু মুস্তাহিদ যদি কোনো মাসালার ক্ষেত্রে ব্যক্তিগত রায় থাকে, তাহলে সে কি করবে, তার ব্যক্তিগত রায়ের উপর সে কি করবে, আমল করবে। কিন্তু অন্যকে সে কি দিতে পারবে না, এরা ফতোয়া দিতে পারবে না। ফিমা লা ইয়াকদিরু আল ইস্তেহাদ ফিহি ওয়ালা ফি গায়রিহি, ওয়ালা ফি, তাইলে যে বিষয়ে সে ইস্তেহাদ করতে সক্ষম নয়, ঠিক আছে, কথা কয় না, হ্যাঁ, ওয়ালা ফি গায়রিহি, যে বিষয়ে, ফিমা লা ইয়াকদিরু আলা গায়রিহি ওয়ালা ফি গায়রিহি, লা ইয়াকদিরু আলা ইজতিহাদ ফিহি, ওই মাসলাকে যদি ইজতিহাদ করতে সক্ষম না হয়, ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। আর ইয়ালজামুহু তাকলিদ ফিমা লা ইয়াকদিরু আলাইহি, ফিমা লা ইয়াকদিরু আলাইহি, সে যে বিষয়, যে বিষয় তাকলিদ, যে বিষয় সে ইজতিহাদ করতে সক্ষম নয়, ওই বিষয় অন্যের না, অনুসরণ করা তার জরুরি। কিন্তু লাফি গাইরিহি, যে বিষয়ে সে ইজতিহাদ করতে সক্ষম, ওই বিষয় অন্যের অনুসরণ করা তার জন্য এটা কি নয়, জরুরি নয়। এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, শুধু জয়ীফ কৌলের উপর আমল করতে পারবে কিনা তার যে দুই সুরত, ওই দুই সুরতের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এখন আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা সামনের শেরের আলোচনা করবেন। লাকিন্নামাল কাজী লা ইয়াকজি ওয়া ইন কাজা ফাহুকমুহু লা ইয়ামজি। আছে না? এ- ইবারত দেখা যাচ্ছে না। ও, ইবারত, ইবারত দেখা অনেক যাচ্ছে না। এটা মনে হয় ব্যাটারি কমে গেছে। দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। আল কাজা বি যঈব ও বি মাযহাবিল গায়র। এখন একটা একটা ভিন্ন আলোচনা শুরু হতে যাচ্ছে, ঠিক আছে কি ভাই? আমরা তো শেরের আলোচনা। শেরের মধ্যে পড়ে আসছি। হ্যাঁ, জয়ীফ কলির উপর ব্যক্তিগতভাবে সে কি করতে পারবে, আমল করতে পারবে। এবং মুফতির কাছে যদি ওই জয়ীফ কলটা রাজে মনে হয়, তাহলে মুফতি ওই জয়ীফ কলের উপর ফতোয়া দিতে পারবে। এখন প্রশ্ন হলো, অনেক জায়গায় তো মুফতি আর মুস্তাহিদ কি তো কি, কাজী তো কি একই, আমরা বলে আসছি না? মুফতি এবং মুস্তাহিদ সবসময় রাজে কলের ফতোয়া দিবে, হ্যাঁ, মারজু কলব কি দিবে না, ফতোয়া ফয়সালা করবে না। তাহলে এখন কাজীর জন্য, হ্যাঁ, জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া এবং তার মাযহাবের বিপরীত কৌলের উপর ফয়সালা করা, কাজীর জন্য এটা বৈধ আছে কিনা? কাজীর জন্য কখনো এই কাজ করা বৈধ না। কিরে ভাই, কাজী জয়ীফ কৌলের উপর ফতোয়া দিতে পারবে না, ফয়সালাও করতে পারবে না, এবং কি অন্য মাযহাবের কৌলের উপর সে কি দিতে পারবে না, ফয়সালা করতে পারবে না। এটা কার জন্য? এটা কাজীর জন্য। কিন্তু মুফতির জন্য ব্যক্তিগতভাবে জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া বা অন্য মাযহাবের উপর ব্যক্তিগতভাবে আমল করা, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু কাজী তো সবসময় ফয়সালা করবে নিজের জন্য না, অন্যের জন্য করে। এজন্য কাজী কখনো জয়ীফ কৌলের ফয়সালাও করতে পারবে না, এবং অন্য মাযহাবের উপর সে কি করতে পারবে না, ফয়সালা, ফয়সালাও করতে পারবে না। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। কিন্তু বর্তমান জি। কাজী বা বিচারকরা পুরা উল্টা। পুরা কি উল্টা, এরা সবসময় কি করে, ব্রিটিশদের আইনের উপর চলে এবং লাল কিতাবের কি দেয়, ফতোয়া দেয়। মনে আছে তো লাল কিতাবের ফতোয়া? হ্যাঁ, জি। জি, মনে আছে? বলেন তো কি শামসুল হক ভাই, লাল কিতাবের ফতোয়াটা কি বলেন তো? টান দিয়া তো বলে তাই বলতে পারি না, কিন্তু জানি। হ্যাঁ, বলেন বলেন মিয়া, আমি কি টান্দা বলতে কইছি নাকি আপনার? কি বলেন না? যে আরো দিব দাম কেমন জানি একটু। ও, কেমন জানাবে, আরো দিব দাম কেমন জানি, এভাবে কইলেও হইব মিয়া? গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবাম। জি। আচ্ছা,
আল কাযা বিযঈফ ও বিমাযহাবিল গায়র, একটা শিরোনাম আমার কিতাবও আছে, আপনাদের কিতাবও দেখতেছি নাকি পিডিএফ এ দেখতেছি। জয়ীফ কৌলের উপর ফয়সালা করা এবং অন্য মাযহাবের উপর ফয়সালা করা এটা বৈধ না অবৈধ? আমরা মতের মধ্যে কি বলে আসছি? এই মিয়া সুস্পষ্ট বলেছে, লাকিন্না মাল কাজী বিহি লা ইয়াকজি ওয়া ইন কাযা ফাহুকমুহু লা ইয়ামজি। কিন্তু কাজী কখনো জয়ীফ কৌলের উপর ফয়সালা করবে না এবং কি অন্য মাযহাবের উপর ফয়সালা করবে না। যদি সে করে ফেলে জয়ীফ কৌলের ফয়সালা, তাহলে তার এই ফয়সালা কার্যকর হবে না। কেন? কাজীকে বাদশাহ যখন নিয়োগ দিয়েছে, তার কাজীর পদে, কাজীর পদে যখন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লেখা ছিল সে কখনো জয়ীফ কৌলের উপর ফতোয়া দিতে পারবে না, মাযহাবের বিপরীত ফতোয়া দিতে, ফয়সালা করতে পারবে না। নিয়োগ দেওয়ার সময় তো কি ছিল? এই শর্ত ছিল। সুতরাং কাজীর জন্য জয়ীফ কৌলের ফয়সালা করা, হ্যাঁ, এরা কাজীর জন্য কি এরা বৈধ নয়। যদি করে ফেলে তার এই ফয়সালা কার্যকর হবে না। কথা কি বোঝা আসতেছে? হুম। ওয়াকাউলি, আল্লামা শামী বলেন, লাকিন নামাল কাজী বিহি লা ইয়াকজি। এই যে এই শের থেকে নিয়া ইলা আখের শেরের এখন কি করে চলতেছে, ব্যাখ্যা চলতেছে। আয় লা ইয়াকজি বিযঈফ মিন মাযহাবিহি, তার মাযহাবের যঈফ কৌলের উপর সে ফয়সালা করবে না। ওয়াকাযা বিমাযহাবিল গায়ের, এবার নিজের যঈফ, নিজের মাযহাবের যঈফ কৌলের উপর ফয়সালা করবে না, এমন কি অন্য মাযহাবের উপর কাজে ফয়সালা করবে না। ফয়সালা করলেন নিজের মাযহাবের উপর কি দিবে, ফয়সালা করবে মোহাম্মদী লর উপরে ফতোয়া দিবে, ব্রিটিশদের কিতাবের উপর ফতোয়া দিবে না। তাই মিয়া মোহাম্মদী লর উপর মানে হেদায় কিতাবের উপরে কি দিবে, ফয়সালা করবে, ব্রিটিশদের আইনের উপর ফয়সালা করবে না। কিন্তু এখন কাজীরা যে অবস্থা, এরা কি করে, সুবিধাবাদী জিন্দাবাদ। যদি মনে করে যে মোহাম্মদ লর উপর ফতোয়া দিলে আমি জিতবো, তখন এটাই করে, মন খাই জিন্দিগি, মন খাই কে জিন্দিগি। আর যখন কে যদি মনে করে যে ব্রিটিশদের আইনের উপর ফতোয়া দিব, দিলে এরা আমি মামলায় জিতবো, তাহলে এরা এগুলাই করে, মন খাহি জিন্দিগির কাজ করে। নায়িকারা রে দুইজন। وقال علامة قاسم, আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ বলেন, قال أبو العباس أحمد بن إدريس هل يجب على الحاكم ألا يحكم إلا بالراجح عنده كما يجب على المفتي ألا يفتي إلا بالراجح عنده أو له أن يحكم بأحد القولين وإن لم يكن راجحا غيره। ঠিক আছে? আবুল আব্বাস আহমদ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি বলেন, হাল ইয়াজিবু আল হাকিমি, সে একটা প্রশ্ন করেন কোন বিচারকের জন্য। হাল ইয়াজিবু আল হাকিমি, কোন বিচারকের জন্য এটা কি জরুরি, আল্লাহ ইয়াহকুমা ইল্লা বিরাজিহি ইনদাহু, সে শুধু তার মাযহাবে, তার কাছে যেটা রাজে তার উপর ফয়সালা করবে। কামা ইয়াজিবু আল মুফতি, যেমন মুফতির জন্য জরুরি হলো আল্লাহ ইফতা ইল্লা বিরাজিহি ইনদাহু, তার কাছে যেটা রাজে তার উপর ফতোয়া দিবে। মুফতি, মুফতির জন্য যেমন রাজে কৌলের উপর ফতোয়া দেওয়া জরুরি, এমনি ভাবে কাজীর জন্য, হাকিমের জন্য কি, বিচারকের জন্য কি, যে রাজে কৌলের উপর ফয়সালা করা জরুরি, অথবা নাকি আওলাউ আল্লাহু আইয়াহকুমা বিহাদিল কওলাইন, নাকি সে যেই কোনো কৌলের উপরে দুই কৌলের যেই কোনো কৌলের উপর ফতোয়া দিতে পারবে। ওয়াইল্লাম ইয়াকুন রাজিহান ইনদাহু, যদিও সেটা তার কাছে কি না হয়, রাজে না হয়, মানে সে কি মারজু কৌলের উপর ফতোয়া ফয়সালা করতে পারবে কিনা। এই আবুল আব্বাস আহমদ ইবনে ইদ্রিসের এই প্রশ্নের জবাবে বলা হয়ে থাকে, অজওয়াবুহু আন্নাল হাকিমা ইন কানা মুস্তাহিদান ফালা ইয়াজুজু লাহু আইয়াহকুমা ওয়া ইফতি। যদি হাকিম যদি মুস্তাহিদ হয়ে থাকে, হাকিমও দুই প্রকার, কি কাজী মুফতিও দুই প্রকার, মুফতি মুস্তাহিদ, মুফতি গায়রে মুস্তাহিদ, মানে মুফতি মুকাল্লিদ আর মুফতি মুস্তাহিদ। তদ্রুপভাবে কাজীও দুই প্রকার, কাজী মুস্তাহিদ, কাজী মুকাল্লিদ। কিরে ভাই, কাজী মুস্তাহিদ
এবার ভালো করে বুঝুন, যদি কাজী মুস্তাহিদের জন্য যদি জয়ীফ কৌলের উপর ফয়সালা করা যদি বৈধ না হয়, বা তরিকায় আওলা কাজিয়ে কে মুকাল্লিদের জন্য জয়ীফ কৌল ফয়সালা করা কখনো বৈধ হবে না। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ মাহবুব, ঘুম কি আসে? স্বাভাবিক সকালবেলা একটু। হ্যাঁ, আজকে কি ফজর নামাজ হয়েছে সবার জামাতের সাথে? মনে হয় না তো। যে ছাত্র কয়জন আছে আবাসিক পোলাপান? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, সবার আগে। ঠিক আছে। জি সাথী ভাইরা, জবাবুহু আন্নাল হাকিমা ইনকানা মুস্তাহিদান, বিচারক যদি মুস্তাহিদ হয়ে থাকে, ফালা ইয়াজুজু লাহু আইয়াহকুমা ওয়া ইফতিয়া, তাহলে তার জন্য ফয়সালা করা, তার জন্য ফতোয়া দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। ইল্লা বিরাজিহি ইনদাহু, শুধু তার কাছে যেটা রাজে হবে, রাজে কোলের উপর ফতোয়া দিবে। তাহলে বলো, মুফতি মুফতিয়ে গে মুস্তাহিদ কাজীর জন্য যদি এরকম অবস্থা হয়, হাকিমের জন্য অবস্থা, তাহলে তাহলে যে হাকিম নাকি কি নয়, মুস্তাহিদ নয়, তার তো বাতুরিকে আওলা জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া, ফয়সালা করা জায়েজ নাই। কথা কয় না। কাজী মুস্তাহিদের জন্য যদি জয়ীফ কৌলের উপর ফয়সালা করা জায়েজ না হয়ে থাকে, তাহলে কাজী মুকাল্লিদের জন্য বাতুরিকে আওলা এটা জায়েজ নাই। এই কথা আমরা সামনে আলোচনা করব। ওয়াইন কানা মুকাল্লিদান জাযাল্লাহ ইফতিয়া বিল মাশহুর ফি মাযহাবিহি। এবার বলতেছে, কাজী যদি কি হয়ে থাকে, মুকাল্লিদ হয়ে থাকে, মুস্তাহিদ না হয়ে থাকে, ওই কাজের জন্য জরুরি হইল সে কি করবে, তার মাযহাবের মশহুর কৌলের উপর সে ফতোয়া দিবে, ফয়সালা করবে। তার মাযহাবের মশহুর কৌল মানে রাজে কৌলের উপর সে ফতোয়া দিবে। আইয়াহকুমা বিহি, এবং এরপর সে ফতোয়া দিবে, ফয়সালাও করবে। ওয়াইল্লাম ইয়াকুন রাজিহান ইনদাহু, কে, আর যদি এটা এটা যদি তার কাছে রাজে নাও হয়, মুকাল্লিদান ফি রুজহানিল মাহকুম বিহি ইমামাহু আল্লাযী ইউকাল্লিদুহু কামা ইউকাল্লিদুহু ফিল ফাতাওয়া। ঠিক আছে? কয় এবারও ইনদাহু, দেখা যাচ্ছে। এবার দেখা যায় না? আচ্ছা, এবার দেখা যাবে। এবার দেখেন তো, দেখা যায়? জি। হ্যাঁ, ঠিক আছে। এখন বলতেছে, যদি সে যদি ওয়াইন কানা মুকাল্লিদান, সে যদি কে থাকে, সে যদি মুকাল্লিদ হয়ে, কাজী মুকাল্লিদ হয়ে থাকে, জাযাল্লাহু ইফতিয়া বিল মশহুর ফি মাযহাবিহি, তাহলে তার জন্য জায়েজ আছে তার মাযহাবের মশহুর কৌলের উপর ফতোয়া দিবে। ওয়া আইয়াহকুমা বিহি, এবং সে মশহুর তার মাযহাবের মশহুর কৌলের উপর সে ফয়সালাও করবে। ওয়া ইন লাম ইয়াকুন রাজিহান ইনদাহু, যদিও এটা তার কাছে যদি কি না মনে হয়ে থাকে, রাজে না হয়ে থাকে। মুকাল্লিদান ফিরুজহানিল মাহকুম বিহি, ঠিক আছে, মুকাল্লিদান ফিরুজহানিল মাহকুম বিহি মানে হুয়াল্লাযী আলজামাহুল হাকিম, কে, হাকিম তার জন্য যেটা কি করছে, হাকিম তার জন্য যেটাকে বাধ্য করছে। ঠিক আছে? কথা কয় না। তার উপর সে মুকাল্লিদান ফিরুজহানিল মাহকুম বিহি, ফিরুজহানিল মাহকুম বিহি ইমামাহুল্লাযী ইউকাল্লিদুহু কামা ইউকাল্লিদুহু ফিল ফতোয়া, কামা, তার হাকিম তার জন্য যেটা বাধ্য করছে, ওই রাজে কলর বসে কি দিবে, কথা কয় না, সে সে ফয়সালা করবে। এবং ওই কামা ইউকাল্লিদুহু ফিল ফতোয়া, যেমন সে ফতোয়ার ক্ষেত্রে তাকলিদ করে, সুতরাং সে ফয়সালার ক্ষেত্রে কি করবে, ওইটারই তাকলিদ করবে। ওয়াম্মা ইত্তেবাউল হাওয়া ফিল হুকমি ওয়াল ফতোয়া হারামুন ইজমান, এটা পিছনে আমরা বলে আসছি। ঠিক আছে? মন খাহি, মন খাহি জিন্দিগির উপর চলা, মনে যা চায় তার উপরে ফয়সালা করা, তার উপরে ফতোয়া দেওয়া, এটা হচ্ছে হারামুন ইজমান, এটা বিল ইজমা কি হারাম। ওয়া আম্মা মান খাফা মাকামাহু,
ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মিয়া, মনে যা চায় সবসময় কি সেটা কি করা যাবে না? মন তো মন তো আমাদের মধ্যে সব নফসা আম্মারা, সবসময় আমাদের নফসা আম্মারা কি দেয়? খারাপ জিনিসের পরামর্শ দেয়। সুতরাং নফসের বিপরীত চলতে হবে। চললে কি হবে? কথা কয় না, জান্নাত পাওয়া যাবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হুম। ওয়া আম্মাল হুকমু ওয়াল ফুতিয়া বিমা হুয়া মারজুহুন ফা খিলাফুল ইজমা। কি? যেটা মারজু কৌলের উপর হুকুম করা, ফতোয়া দেওয়া, এটা কি? এজমার খেলাফ। আর এজমার খেলাফ করা এটা কি নয়? জায়েজ নাই। কোন কাজের জন্য, কোন মুফতির জন্য এজমার খেলাফ করা কি নাই? এটা জায়েজ নাই। এখন সামনে আলোচনা করতেছে, কাজে যদি তার মাযহাবের খেলাফ যদি ফয়সালা কইরেই দেয়, তার এই ফয়সালা কি হবে না? কার্যকর হবে না। সেটার মধ্যে বলছে ওয়াইন কাজা ফাহুকমুহু লা ইয়ামজি। যদি সে তার জয়ীফ করে ফয়সালা করে দেয়, তার মাযহাবের বিপরীত যদি সে ফয়সালা করে দেয়, তার এই ফয়সালা কার্যকর হবে না। এই নিয়ে ওই শেরে কি চলতেছে এখন? ব্যাখ্যা বিশ্লেষণ চলবে। ওয়াজাকারা ফিল বাহার, বাহারুর রায় কিতাবের মধ্যে উল্লেখ আছে। কোন কিতাবের ভাই? বাহারুর রায় কিতাবের মধ্যে উল্লেখ আছে, লাউকাজা ফিল মুস্তাহিদি ফিহি মুখালিফান লিরাইহি নাসিয়ান লিমাযহাবিহি নাফাজা ইনদা আবি হানিফাতা। হ্যাঁ। ওয়াফি ওয়াফিল আমিদি রাওয়ায়াতানে ওয়া ইনদাহুমা লা ইয়ানফুযু ফিল ওয়াজহাইনি واختلف الترجيح ففي الخانية أظهر رواية عن أبي حنيفة نفاذ قضائه وعليه الفتوى هكذا في الفتوى الصغرى وفي المعراج ماضيا إلى المحيط الفتوى على قولهما هكذا في الهدايا هكذا। এখন একটা ভিন্ন মাসালা নিয়ে কি হচ্ছে, শুরু হইতেছে, আলোচনা শুরু হতে যাচ্ছে। ভিন্ন ভিন্ন মাসালা কি? কাজে তার মাযহাবের খেলাফ যদি কি দেয়, আগে তো কইছে জয়ীফ কৌলের উপর, এবার কি করছে? খালি জয়ীফ কৌল না মিয়া, তার মাযহাবের বিপরীত যদি কি দেয়, কাজে যদি ফয়সালা দেয়, তার এই ফয়সালা কার্যকর হবে কিনা। কয় ওয়ালাউ কাজা ফিল মুস্তাহিদ মুস্তাহাদ ফিহি, যদি কাজে যদি ইখতিলাফকৃত মাসালার মধ্যে কি দেয়, ফয়সালা করে, মানে ওই ওই ব্যাপারে আবু হানিফা এক কথা বলছেন, ইমাম শাফি আরেক কথা বলছেন, ইমাম মালিক আরেক কথা বলছেন। কয় মুখালিফান লিরাইহি, যেটা তার কি রায়ের বিপরীত, নাসিয়ান লি মাযহাবিহি, তার রায়েরও বিপরীত, এবং তার মাযহাবের ফয়সালা সে কি গেছে? ভুলে গেছে। তার মানে সে মাযহাবের বিপরীত যদি ফয়সালা করে, কয় নাকা নাফাজা ইনদা আবি হানিফা, এই অবস্থায় যদি সে মাযহাবের ফয়সালাকে ভুলে যায়, ঠিক আছে, তার রায়ের যদি খেলাফ হয়ে থাকে এবং সে যদি তার মাযহাবের ফয়সালাকে ভুলা যায়, কয় ভোলা অবস্থায় তার এই ফয়সালা আবু হানিফার নিকট কার্যকর হবে। তাই না? আবার কি হবে? ওয়াফিল আমিদি, আর যদি সে কি থাকে, ইচ্ছাকৃত ভাবে মাযহাবের বিপরীতে যদি কি দেয়, ফয়সালা করে, রাওয়ায়াতানে, এই ব্যাপারে দুই রাওয়ায়াত আছে। কয় রাওয়ায়াত আছে? মানে আবু হানিফাতে কয় রাওয়ায়াত আছে? দুই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে এটা জায়েজ, আর এক রাওয়ায়াত হলো না জায়েজ। কি রে ভাই, কথা কয় না। এক রাওয়ায়াত হলো কি জায়েজ আবু হানিফা থেকে, আরেক রাওয়ায়াতে কি আছে? না জায়েজ। ঠিক আছে, তাইলে আর এই ব্যাপারে আমেদের ব্যাপারে সাহেবান কি বলে? ওয়াখতালাফাত ওয়া ইনদাহুমা লা ইয়ানফুযু ফিল ওয়াজহাইনে। আর সাহেবের নিকট মিয়া, সে ভুলে ফয়সালা করুক অথবা ইচ্ছাকৃত কি করুক, বা তার মাযহাবের বিপরীত ফয়সালা করুক, দুনো শরতের কোনো অবস্থায় তার এই ফয়সালা কার্যকর হবে না। কি রে ভাই, তার এই ফয়সালা কি হবে না? আগে থেকে তো আমরা মাসলা জানে আসছি, কি জানে আসছি? যদি কজা সংক্রান্ত কোনো মাসালা হয়, ওই কজা বা কজা সংক্রান্ত কোনো মাসালা হইলে
ওই মাসালার ক্ষেত্রে আবু ইউসুফ যা ফয়সালা করবে এটাই চূড়ান্ত ফয়সালা। এটাই কি, এটা কি আমাদের মাযহাবের কি হবে? চূড়ান্ত ফয়সালা। তারপরও যে এই ক্ষেত্রে আবু হানিফার কথা কি তারজি পাবে না সাহেবের কথা তারজি পাবে, এই ব্যাপারে ফিকহের কিতাবের মধ্যে ইখতিলাফ আছে। ওয়াখতালাফাত তারজিহ, তারজির ব্যাপারে কি আছে? কিন্তু আমাদের চূড়ান্ত ফয়সালা কি? আবু ইউসুফের কথার উপর কি হবে? ফয়সালা হবে। ওয়াখতালাফাত তারজিহ ফাফিল খানিয়াতি, ওই ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে আজহারুর রাওয়ায়াতান আন আবি হানিফাতা নাফাজু কাযাইহি, বা আবু হানিফার সবচেয়ে কি জহের দুই রাওয়ায়াতের সবচেয়ে জহের রাওয়ায়াত হলো কি? আবু হানিফা থেকে কে নাফাজু কাযাইহি, তার ফয়সালা কার্যকর হবে। তার ফয়সালা কি হবে? ওয়া আলাইহিল ফতোয়া, এর উপরে ফতোয়া। বাবারে বাবা, কোন কিতাবে লেখছে? ফতোয়ায়ে কাজী খানের মধ্যে লেখছে হা কাজাফি ফতোয়া সুগরা, ফতোয়া সুগরার মধ্যে আবু হানিফার কথার উপরে কি দিছে? ফয়সালা করেছে। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। ওয়াফিল মেরাজ, মেরাজুর দারায়া কিতাবের মধ্যে কি আছে? মাজিয়ান আন ইলাল মুহিদ, সে মুহিদ কিতাবের দিকে নিসবত করে বলছেন আল ফতোয়া আলা কওলিহিমা, আলা কওলিহিমা, ফতোয়া সাহেবের কথার উপর হবে। হা কাদাফিল হেদায়া, হেদায়া কিতাবের মধ্যে এরকমই আছে। কিরে ভাই, এবার কি আপনি ফতোয়া কাজী খানের উপর ফয়সালা করবেন নাকি মুহিদ এবং হেদায়া কিতাবের উপর ফয়সালা করবেন? কিন্তু অধিকাংশ ফিকহের কিতাবের মধ্যে কি আছে? ফতোয়া দিছেন কার কথার উপর? সাহেবানের কথার উপরেই ফতোয়া হবে। আর আমাদের পূর্বের উসুলও আছে, কজা সংক্রান্ত কোন মাসালার ক্ষেত্রে আবু ইউসুফের